14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই হিয়ারিংয়ে বাদ গেল হাজার হাজার ভোটারের নাম। বন্ধুরা, আগেই আপনাদেরকে বলেছিলাম এই হিয়ারিংয়ে প্রচুর ভোটারের নাম বাতিল হবে। দেখুন, এখনোই এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হয়নি, তার আগেই হিয়ারিংয়ে হাজার হাজার ভোটারের নাম বাতিল হলো। তো কোন জেলা থেকে কতগুলো ভোটারের নাম বাতিল হয়েছে এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যেমনটি খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই আমাদের বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে 58,20,000 ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে। দেখুন, এই হিয়ারিং পর্ব সবেমাত্র চলছে, এখনো প্রচুর সময় রয়েছে, এখনো লক্ষ লক্ষ ধরতে গেলে 1 কোটি ভোটারের হিয়ারিং বাকি রয়েছে। তার আগেই বেশ কিছু নথির অর্থাৎ বেশ কিছু ভুল নথির প্রভাবেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই হিয়ারিংয়ে হাজার হাজার ভোটারের নাম কিন্তু বাতিল হয়ে গেল, যাদের নাম ফাইনাল এসআইআর এর লিস্টে আর থাকবে না। দেখুন, এই মুহূর্তে এই বিষয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরব। এখানে বলেছে এখনো পর্যন্ত রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর শুনানি হয়েছে, তাতে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে 11,472 জন ভোটারের নাম, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সেই সূত্র অনুসারে এখনো পর্যন্ত 9,30,993 জন ভোটারের শুনানি সম্পূর্ণ হওয়ার পর তথ্য আপলোড করা হয়েছে। তার মধ্যে অবৈধ বলে চিহ্নিত হয়েছেন 11,472 জন ভোটার। কমিশন সূত্রে খবর, ইআরওর শুনানি ও নথি যাচাই করে দেখেছেন ওই ভোটাররা অবৈধ, ফলে তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ছে। আপনাদেরকে বলেছিলাম যে বন্ধুরা, এই হিয়ারিং পর্বই হলো মেন পর্ব অর্থাৎ মেন ঝাড়াই বাছাইয়ের কাজ, যেখানে অবৈধ ভোটারের নাম 100% বাতিল হবে। মাত্র 9 লক্ষ ধরতে গেলে 10 লক্ষ ভোটারের শুনানির তথ্য আপলোড হয়েছে। 10 লক্ষ ভোটারের শুনানির মধ্যেই এই 11,472 জন ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে। এখনো কোটি কোটি ভোটারের শুনানি বাকি রয়েছে, তথ্য আপলোড রয়েছে। তো বুঝতেই পারলেন আরও কত সংখ্যা বাড়তে চলেছে এই ফাইনাল লিস্টে, অর্থাৎ এই আরও প্রচুর সংখ্যক ভোটারের নাম বাতিল হবে এই ফাইনাল লিস্টে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এর আগে খসড়া তালিকা প্রকাশের সময় 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল, তবে কমিশন জানিয়েছিল নো ম্যাপিং তালিকায় থাকা 30 লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। এছাড়া আরও লক্ষাধিক ভোটারকে সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়েছে, তাদেরও শুনানিতে হাজির হতে হবে বলে জানিয়েছে কমিশন। তাদের তথ্য যাচাই করে দেখবে কমিশন। গত 27 ডিসেম্বর থেকেই কিন্তু এই শুনানি পর্ব চলছে। এখনো পর্যন্ত 9 লক্ষের ওপরে ভোটের শুনানি হয়েছে। কমিশন সূত্রে খবর, তাদের মধ্যে 11,472 জন অবৈধ ভোটার, তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাতিল একদম 100% হয়ে যাবে। এখনো পর্যন্ত যা শুনানি হয়েছে তাতে কোন জেলায় কত ভোটার অবৈধ তা জানা গিয়েছে কমিশন সূত্রে। দেখুন, এখানে বলেছে 65,78,058টি নোটিশ জেনারেট হয়েছে, তার মধ্যে নোটিশ জারি হয়েছে 32,49,091 জন। দেখুন, এখানে কি বলেছে, এই 32 লক্ষের মধ্যে শুনানি শেষ হয়েছে মাত্র 9,30,993 জন। তার মধ্যে ইআরওর শুনানি খুঁজে পেয়েছেন, অর্থাৎ এই শুনানিতে ভুয়ো ভোটারের খোঁজ পেয়েছেন 11,472 জন অবৈধ ভোটার। সবচেয়ে বেশি অবৈধ ভোটার মিলেছে নদিয়ায়। নদিয়া জেলায় সব থেকে বেশি অবৈধ ভোটারের নাম মিলেছে। এখনো পর্যন্ত শুনানির পর দেখা গিয়েছে সেখানে অবৈধ ভোটারের সংখ্যা 9,228। নদিয়ায় 4,94,532 জন ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়। নোটিশ হাতে পেয়েছেন 2,90,923 জন। শুনানি হয়েছে 1,27,127 জন। তার মধ্যেই দেখুন 9,228 জনের নাম কিন্তু বাতিল হয়ে গেছে শুনানিতে, অর্থাৎ তাদের নাম এসআইআর এর ফাইনাল লিস্টে আর উঠবে না। এখনো পর্যন্ত যে শুনানি হয়েছে দক্ষিণ কলকাতা এবং বাঁকুড়ায় একজন
ভোটার অবৈধ বলে চিহ্নিত হয়নি। দেখুন কলকাতা দক্ষিণে 1,36,561টি নোটিশ জেনারেট হয়েছিল, বাঁকুড়ায় 1,63,357টি নোটিশ জেনারেট হয়েছে, কোচবিহারে এখনো পর্যন্ত শুনানি করে 10 জন অবৈধ ভোটারের খোঁজ কিন্তু মিলেছে কোচবিহার জেলায়, জলপাইগুড়ি 4 জন, দার্জিলিংয়ে 2 জন, উত্তর দিনাজপুরে 2 জন, দক্ষিণ দিনাজপুরে 195 জন অবৈধ ভোটার, মালদায় রয়েছে 15 জন অবৈধ ভোটার খুঁজে পাওয়া গিয়েছে এই মুহূর্তে, মুর্শিদাবাদে 68টি, উত্তর 24 পরগনায় 147টি অবৈধ ভোটারের খোঁজ মিলেছে, দক্ষিণ 24 পরগনায় 69টি, কলকাতা উত্তরে 54, হাওড়ায় রয়েছে 26 জন অবৈধ ভোটার, হুগলিতে রয়েছে 989 জন, পূর্ব মেদিনীপুরে রয়েছে 2টি অবৈধ ভোটার, পশ্চিম মেদিনীপুরে রয়েছে 105, পুরুলিয়ায় রয়েছে 44 জন, পূর্ব মেদিনীপুরে রয়েছে 167, বীরভূমে রয়েছে 264, আলিপুর দুয়ারে রয়েছে 9 জন অবৈধ ভোটার, কালিম্পংয়ে রয়েছে 65, ঝাড়গ্রামে 3, পশ্চিম বর্ধমানে 4 জন অবৈধ ভোটারের খোঁজ কিন্তু মিলেছে। দেখুন মাত্র 10 লক্ষের কাছাকাছি এই শুনানির যে শুনানি হয়েছে সেই 10 লক্ষর কাছাকাছি ভোটারের শুনানির তথ্য আপলোড করা হয়েছে, তাতেই এই 11,472 জন ভোটারের খোঁজ মিলেছে অবৈধ। যখন পুরো এই এসআইআর এর শুনানি পর্ব শেষ হবে, অর্থাৎ গোটা এসআইআর এর শুনানি পর্ব যখন শেষ হবে, তখন আপনারা নিজেরাই একটা ভাবনা চিন্তা করে দেখুন যে এই সংখ্যাটা কত পৌঁছাতে পারে। লক্ষ লক্ষ, আবারও বলেছিলাম আপনাদেরকে, লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু আবারও এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশের আগেই বাতিল হবে। যখন এই তথ্যগুলো আপলোড হয়ে যাবে, আপনারা যখন হিয়ারিংয়ে গেলেন, আপনারা তো ডকুমেন্টসগুলো দিচ্ছেন, সেই ডকুমেন্টসগুলো যখন ভেরিফাই হচ্ছে, তখনই কিন্তু এই সংখ্যাটা একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কতজন অবৈধ ভোটার রয়েছে। আবারও দিন যত যাবে ততই কিন্তু এই ভোটারের সংখ্যা বাড়তেই থাকবে, অবৈধ ভোটারের সংখ্যা আরও বাড়তে থাকবে। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, আবারও বলছি, দেখুন পরিষ্কারভাবে লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু এসআইআর এর শুনানিতেও বাতিল হবে। 58 লক্ষ তো বাতিল হয়েছে আগেই, এবার দেখতে পারবেন আরও কয়েক লক্ষ ভোটারের নাম বাতিল হয়ে প্রায় কোটির কাছাকাছি, একদম এই এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশের আগেই দেখতে পারবেন প্রায় কোটির কাছাকাছি ভোটারের নাম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এই এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, হিয়ারিং কিন্তু মেন, অর্থাৎ এই এসআইআর এর যে মেন প্রসেস সেটাই হলো হিয়ারিং, যেখানে প্রত্যেকটি ভোটারকে অর্থাৎ ভোটারের তথ্য ঝাড়াই বাছাই করা হবে। তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, স্টেপ নেওয়া হয়েছে, যাতে প্রকৃত বৈধ ভোটারদের নাম বাতিল না হয় তার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে, বিএলওরা কিন্তু নির্দেশ অনুযায়ী সেই কাজও কিন্তু শুরু করে দিয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।